পরিবারের প্রশংসা পেতে সপ্তাহে একদিন হাতে মেখে এমন রেসিপি করাই লাগে, স্বাদ হয় দ্বিগুণ। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি এরকম একটি পাতিল নিয়েছি আর হাফ কেজি চাল ধুয়ে পরিষ্কার করে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সবগুলো চাল নেওয়ার পরে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, গাজর কুচি, বেগুন, পেঁয়াজ কলি, পেঁপে কুচি, শিম কুচি, ফুলকপি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে সবজি নিতে পারেন। আমি 4 থেকে 5টা সবজি এখানে অ্যাড করেছি। তারপর আমি এখানে কিছু গুঁড়া মশলা দেব। হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি। তারপরে তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। অবশ্যই তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, খিচুড়ির মধ্যে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মগুর ডাল এখানে হাফ কাপের মতো দিতে পারেন, মসুরি ডাল হাফ কাপের মতো দিতে পারেন, পরিমাণ মতো লবণ। তারপর হচ্ছে বাসায় যদি চাট মশলা অথবা নুডলসের মশলা থাকে সেক্ষেত্রে কিন্তু এই খিচুড়ির মধ্যে অ্যাড করতে পারেন, অথবা টেস্টি সল্ট থাকলে অ্যাড করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তারপরে মটরশুঁটি অ্যাড করতে পারেন। খুব ভালো করে হাতের সাহায্যে মুড়চিয়ে মুড়চিয়ে মেখে নেব। এই সবজি খিচুড়িটা খেতে এত বেশি মজা হয়েছিল, চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম। একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, প্যানের সাথে কিন্তু লেগে গিয়েছে। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 কাপের মতো। যেহেতু আমি এটা খিচুড়ি রান্না করব, শুকনা খিচুড়ি, সেক্ষেত্রে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। পানিটা অবশ্যই ভেবে চিন্তে করে দিতে হবে। অনেক সময় দেখবেন বেশি তরল হয়ে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই ভুনা খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা করে রেখে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম, দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটি দিয়েছি প্রায় 1.5 কাপের মতো, একটু বেশি পরিমাণ মটরশুঁটি দিয়েছি, খেতে যাতে দারুণ লাগে। কারণ প্রতিদিন তো আর এই রান্নাটা হচ্ছে না, আর যেহেতু এখন প্রচুর পরিমাণ সবজি কমের মধ্যে পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু চাইলে এই মজাদার সবজি রান্না করে খেতে পারি। খেতে ভীষণ মজা হয়েছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রেখেছিলাম দমে। এখন নেড়ে চেড়ে আপনারা চাইলে কিন্তু এখানে দিতে পারেন ঘি অথবা বাটার, একটু উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, খেতে দারুণ লাগবে, খুব সুন্দর ফ্লেভার আসবে। আর এখানে কিন্তু গরম মশলার গুঁড়াটা আমি দিয়েছি, আপনারা চাইলে আস্ত মশলাটাও এখানে অ্যাড করতে পারেন, তেজপাতা, গরম মশলা, এলাচ। আমি গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম। এখন আমি কিছুক্ষণ দমে রেখে তারপর আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর আমার বাসায় তো এমনিতেই সবজি খিচুড়িটা চেটেপুটে সবাই খেয়ে নিয়েছে। চাইলে কিন্তু এটার সাথে ডিম ভাজাও অ্যাড করতে পারেন, ডিম ভাজাও অ্যাড করে ডিমের সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। রেসিপি ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।